আসসালামু আলাইকুম। সালিশে জায়গা জমিনের বিচার কিভাবে করতে হয়? আমরা প্রায় দেখতে পাচ্ছি যে আমাদের এলাকা সহ বিভিন্ন এলাকায় সয় সম্পত্তি নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে মারামারি পর্যন্ত হয়ে যায়। এই সয় সম্পত্তি নিয়ে অনেক সময় অনেক বড় ধরনের জঞ্জাল ঝামেলা হয়। এই সমস্যাগুলো কিন্তু আমরা সহজেই সমাধান করতে পারি। কিভাবে? ধরেন একজনের সম্পত্তি কম, আরেকজনের সম্পত্তি রেকর্ডে বেশি উঠে গেছে। এটা নিয়ে কিন্তু বিতর্ক বেশি তৈরি হয়। দিনের পর দিন এলাকায় সালিশি হয়, বিচার হয়, কিন্তু সহজে জমিনের সমাধানটা হয় না। এই সমাধান করার জন্য যারা স্থানীয় ময়মুরবি আছেন, আপনারা সাথে আপনাদের এলাকার চেয়ারম্যান যিনি আছেন ওনাকে সহ নিয়ে প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনারা যে এলাকায় যার বিচার করতে যাবেন, যেখানকার জমিনের সমস্যা সমাধান করতে যাবেন, সেখানে যে দোনো পক্ষের দলিলটুকু দেখবেন আগে, যে দোনো পক্ষের দলিল দাও। অনেক সময় দেখা যায় একজনের দলিল আছে, আরেকজনের দলিল নাই, কিন্তু রেকর্ড আছে, কারণ ওর রেকর্ডে বেশি আছে, এই কারণে ও দলিল দেখায় না, রেকর্ড দেখায়। এই জন্য আপনারা বিচারে বসলে আগে দলিল দেখবেন, যে দোনো পক্ষের দলিল দেখো, দলিল দেখাও। দলিল দেখার পরে যদি দলিল না থাকে, যে দলিল আগে উঠে আনো, তারপর বিচার হবে, এর আগে বিচার হবে না। প্রয়োজনে 15 দিন সময় দিন, বা যার দলিল আছে তার জমিন আগে বুঝিয়ে দিব। এইভাবে আপনারা যদি দোনো পক্ষের দলিল নিয়ে বসানোর পরে দেখবেন কার দলিল আগে কিনা। যার দলিলটা আগে কিনা তার জমিনটা আমিনের মাধ্যমে আগে মেপে সঠিকভাবে তার জমিনটা বুঝিয়ে দিন। তারপরে পরে যার জমিনটা পরে কিনা তাকে তার জমিনটা পরবর্তী বুঝিয়ে দিন। তাহলে আর সিটারি বাটপারি করার কোনো সুযোগ থাকবে না। আর এখন যদি আপনারা রেকর্ড নিয়ে সময় নষ্ট করেন, তাহলে দিনের পর দিন বিচার মামলা হতেই থাকবে, কিন্তু জমিনের সমস্যা সহজে সমাধান হবে না। বাধ্য হয়ে আদালতে দ্বারস্থ যেতে হবে এবং কোর্টে মামলা করতে হবে। যদি সহজেই সমাধান চান, তাহলে দোনো পক্ষের দলিল আগে দেখুন। দলিলে যার যতটুকু কিনা ততটুকু বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আগে যে ব্যক্তি আগে জমিন, যার দলিল আগে কিনা তার জমিনটা আগে বুঝিয়ে দিন, যার জমিনটা পরে কিনা তারটা পরে বুঝিয়ে দিন। তাহলে কিন্তু জমিনের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম।